আসসালামু আলাইকুম। আমাদের কৃমির ওষুধ খাওয়া কতটুকু প্রয়োজন সেটা আজকে আমি একটু বিস্তারিত বলব। আমাদের শরীরে আমরা যতগুলো খাবার খাই সবগুলো খাবারের কিছু পুষ্টি লিভারের মাধ্যমে চলে যায় আমাদের শরীরের রক্তনালীতে, শিরা উপশিরায় এবং মাসেলের মধ্যে এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অর্গানকে পুষ্টি দেওয়ার জন্য সেই খাবারের পুষ্টি উপাদানগুলো চলে যায়। কিন্তু কৃমি যখন পেটে থাকবে আপনি কৃমির ওষুধ না খেলে কী হতে হবে? সেই খাবারগুলো পেটের মধ্যে যখন মেটাবলিজম সিস্টেম কাজ করে ঠিক তখনই ওই কৃমিগুলো ওই খাবারের মেইন পুষ্টি উপাদানগুলো খেয়ে বসে থাকে এবং সেই শোষণ করে নেয় পুরোপুরি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার শরীরটা ঠিক থাকবে, মানে শরীরের জায়গায় থাকবে, কিন্তু শরীরের প্রত্যেকটা অর্গান দুর্বল হয়ে পড়বে, অ্যানিমিয়া দেখা দিতে পারে এবং দেখা যাচ্ছে আপনি কাজে মনোযোগ হারিয়ে ফেলছেন এবং দেখা যাচ্ছে আপনার খাবারের রুচিও কমে যাচ্ছে, এরকম একটা অবস্থা। সুতরাং কৃমির ওষুধ খাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা অন্তত 3 মাস পর পর কন্টিনিউ করা লাগবে। কৃমির ওষুধ কি? আমরা কৃমির ওষুধ হিসেবে অ্যালবেন্ডাজল অথবা সোলাস খেতে পারি। সোলাস প্রতিদিন 2টা করে 3 দিনের মোট 6টা সকাল রাত এভাবে খাওয়া যায় এবং অ্যালবেন্ডাজল খেয়ে আজকে একটা খেলেন এবং আবার 1 সপ্তাহ পরে একটা খেলেন, তাহলে অ্যালবেন্ডাজল চুষে খেতে হবে, কিন্তু সোলাস আপনি পানি দিয়ে খেতে পারবেন। যাদের চুষে খেতে অসুবিধা তারা পানি দিয়ে খেয়ে ফেলবেন। ওষুধ দুইটা কিন্তু প্রায় সিমিলার কাজ করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখার জন্য, এরকম গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য ভিডিওগুলো শেয়ার দিয়ে পাশে থাকবেন।